এই আমাদের সকলকে আজকে মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাত 12টার উপরে বেজে গেছে। আজকে আপনারা যারা এই মাহফিলে প্যান্ডেল ভর্তি মানুষ এসেছেন, আপনারা সকলে প্রতি বছর এই মাহফিলে আসেন। আমার মনে হয় এই বছর নিয়ে আমার কয় বছর হলো, এখানে প্রায় 8 বছর ধরে এখানে আসি না। এই 8 বছর ধরে আপনাদের সাথে আমার আসা যাওয়া, 8 বছরের ব্যবধানে অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আছে না নাই? আগামী 8 বছর আস্তে আস্তে আবার অনেক মানুষ আমরা এখান থেকে চলে যেতে পারি। এই জন্য এই পৃথিবী থাকার জায়গা না। আমার নবী যে একমাত্র আপনাদের আমাদের আপন। এই পৃথিবীর অনেকেই স্বার্থপর, কিন্তু রাসূল আমাদের জন্য আপন। এই জন্য আল্লাহর হাবিবের মর্যাদা, আল্লাহর হাবিবের ভালোবাসা আমাদের সকলের হৃদয়ে ধারণ করতে হবে। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়িয়েছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র মেরাজ নিয়ে আলোচনা করার জন্য এবং কবর প্রসঙ্গে কিছু কথা বলার জন্য। আসলে কেনই করবো না মেরাজের আলোচনা? 1,24,000 পয়গাম্বর, কেউ কিন্তু আল্লাহকে স্বচক্ষে দেখে, কিন্তু আমার নবী দেখছে কিনা? আমার নবী আল্লাহকে স্বচক্ষু মোবারকে দেখছে কিনা? কিছু দাবি মৌলবী আছে, কি মৌলবী? যারা বলে নবীর মেরাজ বলে স্বপ্নে হয়েছে। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? নবীজি আল্লাহকে স্বচক্ষু মোবারকে দেখছে কি দেখে নাই? এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীজি বলেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আল্লাহ পাকের পবিত্র হাত মুবারক আমার পিঠের মধ্যে রেখেছে। আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মন গড়া নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত দলিলের জোরে কথা কয়। দলিলের জোরে টিকতে না পেরে বাতিল পক্ষরা চাপাবাজি করে আমাদের কাছ থেকে দলিল হয়। এখনো সময় আছে, দরজা খুলে আসে, দরজা খোলা আছে, এসে এখনো সময় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা বিশুদ্ধ করে তারা তওবা করে মুসলমান হয়ে যাবে। মুমিন তো পরের সাবজেক্ট। নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমানিত্ব থাকে না। কথা বলেন ঠিক কি না? কারণ যেহেতু কবরে যেতে হবে, ওই কবরে যেহেতু যেতে হবে, কবরে যেহেতু যেতে হবে, হাসরের মাঠে যেহেতু উঠতে হবে, দুনিয়াতে থেকেই রাসূলুল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করতে হবে। আর না হয় কবরে হাসরে মেজারে পৌঁছাতে বুঝবা নবী কি দল। হ্যাঁ, দুনিয়াতে দেখে নবীর বিরোধিতা করো, হাসরের মাঠে গিয়ে আর বিরোধিতার সুযোগ নাই। আল্লাহকে বন্ধু, আপনার মর্যাদা যে কত মহান আমি প্রমাণ করার জন্যই টানাইব ভিজা। কি টানাইব? ভিজা। ওই দিন আর নবীর বিরুদ্ধে কথা বলার সুযোগ, দালালি করার সুযোগ কেমনে নাই? সেদিন মুখের মধ্যে লাগাম লাগিয়ে দেওয়া হবে। চোখের সাক্ষী চোখ দিবে, হাতের সাক্ষী হাত দিবে, কানের সাক্ষী কানে দিবে। সেদিন তাকায় তাকে ফেল ফেল করে তাকে ফেল ফেল করে তাকায় তাকে দেখবে, আয় হায় করলাম কি, করলাম কি, করলাম কি। আগে যদি জানতাম নবীর সঙ্গে নাহি বিয়াদবি করতাম। সময়ের একশো সময়ের কসর, সময় গেলে সাধন, সময় গেলে সাধন।
একটি জিকির আজকার করবো, আপনাদের খোলা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সময় কেন সাদা বলব ওরে মন, সময় গেলে সাদা হবে না। দিন তাকিতে দিনের সাদা কেন করলি না, সময় গেলে সাধন হবে না। ওরে ভগবান, সময় গেলে হবে না। জানো না খালে দিলে থাকে না মিল, জল শুকালে পানি না থাকলে মাছ থাকবো নি, পানি ছাড়া মাছ বাঁচেনি, জিকির সারা খলো বাঁচে না, কথা বলেন জানো খালে বিলে থাকে না মিল, জল শুকালে কি আর হবে, পাতাল দিলে খালি খালের মধ্যে কারেন্টের জাল লাগাইলে মাছ রাখবো নি, কাছে বসেছ বাবা, কি আর হবে, পাতাল দিলে যদি মোহনা শুকনা থাকে, যদি খাল শুকনা, সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না, ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা রে, ও বন্ধুরি, আমি বলছি আজকে একটা দিন চলে যাওয়া কষ্ট হলো, জীবন থেকে একটা দিন চলে যাওয়া। দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার নবীরে ব্যাগ করতে না পারি, ইহকাল বরবাদ পরকাল বরবাদ হয়ে যাবে। আল্লাহ স্বয়ং নবীর সম্মান বাড়াইতেছে, আমার আল্লাহ নিজে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন ও বন্ধুগণ, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। ও আল্লাহ কতটুকু বাড়াইছো? আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, সারা পৃথিবী কালি কলক, সাগরের পানি যদি কলম কালি বানানো হয়, গাছপালাকে যদি কলম বানানো হয়, এরপর আমার আল্লাহর শান যেমন শেষ করা যাবে না রে, আমার নবীর শানও শেষ করা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা সবাই মহব্বতে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ নিজের ক্ষেত্রে কয় আলামিন, রব্বুল আলামিন। আর নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলে ও বন্ধু, আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছেন নবীজিকে আল্লাহ মেরাজে নিয়েছেন কেন? কেন প্রশ্ন করতে যাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকটা কারণ উল্লেখ করেছেন, এর মধ্যে একটা কারণ উল্লেখ করেছেন, শুনেন কি কারণ, শুনে যান। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে
কোরআনে বলেছেন নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। এখন প্রশ্ন হলো মুমিনকে বানাইছে কে? এই আওয়াজে মানি না, জোরে বলে কে? মুমিনকে বানাইছে আমার আল্লাহ। আবার আমার আল্লাহ মুমিনকে সম্পদ দিয়েছেন কে? আল্লাহ সম্পদ দেয়, আল্লাহ নিজেই বলে আমি মুমিনের জান কিনলাম, মাল কিনলাম। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ মুমিনের জান মাল তুমি কি দিয়ে কিনেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জান্নাতটা যে কত সুন্দর, যে জান্নাতটা মুমিনের জানমালের বিনিময়ে কিনেছে, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই, রূপকাষ্ঠের নৌকা খানি, রূপকাষ্ঠের নৌকা খানি নাই ডুবার বই পারে, কে যাবি নবীর নৌকাতে আই। নবী না মানে যারা 100% ওহাবি তারা এই জমিনে। হাত দিলাগো না, ঠিক না বেড়ে গেলে অনেকের হাত উঠে নাই, মনে হইতেছে বড় হাত দিলাগো ঠিক না বেড়ে গেলে। নবী না মানে যারা কেন বলছে আমরা নবীকে মানি কি মানি না? কারা কারা নবীকে মানো? হাত করে দেখা যাবে ঠিক না? ওই নবীকে মানতে চাই কি চাই না? নবীরে যে মানে না তার কাছে কি আমরা মায়া পিয়া দিব? নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাকে কি আমরা সালাম দেব? নবীকে নবীর বিরুদ্ধে যারা কথা বলে আমরা কি তার পিছনে নামাজ পড়ব? এই হুকুম কি মোল্লার না আল্লাহর? আল্লাহ কই তোরা একজন আর একজনকে যেমনে ডাকস আমার বন্ধু নবীরে এমন ভাবে ডাকিস না। لا ترفعوا أصواتكم فوق صوت النبي صلى الله عليه وسلم। তোমরা একজন সামনে যেইভাবে কণ্ঠ উঁচা করে কথা বলো, আমার নবীর সামনে তোমরা এমন উঁচু গলায় কথা বলো না। এই জন্য নবীর সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহ কতটুকু বাড়াইছে? আল্লাহ বলেন আল্লাহ বলেন ও বন্ধু আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দিব আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। মুসা নবীকে আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ বলেন তারানি কখনোই তুমি দেখতে পারবা না। আর আমার আল্লাহর হাবিব আল্লাহর দেখতে চাই নাই, আমার আল্লাহ নিজে নিজেকে দেখা দিতে চায়। বোঝা গেল হাবিবুল্লাহ আর কালিমুল্লাহ এক হইতে পারে না। ঠিক কিনা? কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাজি? আল্লাহ আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ যত কুদরত আছে ওই কুদরতের নিদর্শন দেখাইবার জন্য আমার নবীরে মেরাজ করাইছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মেরাজে রে খোদার হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যাই খোদার হাবিব নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লে আলা।
মেরাজে যাই খোদার হাবিব নিলেন খোদা তাআলা মেরাজে যাই খোদার হাবিব নিলেন খোদা তাআলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহ বলে জিবরাইল রে যাওরে আমার বন্ধুর দ্বারে আল্লাহ বলে জিবরাইল জোরে যাওরে আমার বন্ধুর দ্বারে তোলার মতো সাজাইয়া তোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে তোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে সেই খুশিতে বড় দুরুদ সাল্লাল্লাহু আলা জিবরাইলে হুকুম পায়া মক্কায় দাওয়াত লইয়া জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া ডাক দিতে না সাহস পায়া ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায় এতিকবার বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব কয় জিবরাইল তুমি মুআল্লিমুল মালাইকা হইয়া আমার কদমের মধ্যে সিজদা লাগাইলা কেন জিবরাইল নবী গো কদমে তো লাগাইলাম না তার সারার মধ্যে কি আছে এই উসিলাই দেখা পালাইছি বরকত কদম মসজিদে বরকত আছে না নাই আরো জোরে বলো আছে না নাই কদম বুঝি করতে গেলে ডাবলের মৌলবীরা শিরিকের ফতোয়া দেয় কথা কোন ঠিক কিনা এরা শিরিকও বুঝে না পীড়িতও বুঝে না এদের লয়া পড়ছি বড়জন ঘরের ভিতরে এখন তারা আছে শুধুমাত্র সিয়ার লইয়া বান্ডেল খাইয়া ইমান বেচা পালাইতাছে কথা কোন ঠিক কিনা বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা জান্নাতের টিকেট বেচতাছে কথা কোন ঠিক এমন মৌলবী আছে না নাই আরো জোরে গনা আছে না নাই দেশে রইবারে বিচার তুমি করবা দেশে তোমায় না দেখিলে আমার বাঁচে না প্রাণ তোমায় না দেখিলে আমার বাঁচে না প্রাণ তুমি কোন দেশে সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ পাঠাইছে আপনারা নেওয়ার জন্য নবী বলে আমি যদি যাই আমার উম্মত কই রেখে যাব দেখছেন আলামত না সুখের সময় নবী উম্মত বলে না কথা কোন ঠিক কিনা কেন আমি তাহিরি নবী নবী করি নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি দুনিয়াতে শুভ আগমন করে সেজদা মুবারকে পয়রা কই উম্মতি আমার মেরাজে তো আনন্দ ঘন সময় সেখানেও নবী উম্মতের বলে না পাথরের আঘাত মুবারক খাইয়াও নবী উম্মতের বলে না এই জন্য সুন্নিরা নবীর দেওয়ানা মোরা সুন্নিরা নবীর দেওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জোরে বল সুবহানাল্লাহ কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা জোরে কি সুবহানাল্লাহ হায়রে
উম্মতের হবে কি? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে বলে দে যতদিন আমার দরবারে রাখবো একটা উম্মতের আমলনামায় গুনাহ লেখা হবে না। নবী আমার জুমার সাইরা রওনা হয়ে গেছে, একটা কবরের কাছে যায় নবী কয় জিবরাইল রে আমি দেখতেছি কবরের ভিতরে হযরতে মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন আপনারা প্রেমবাসী বলেন নবীরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? মনটা কো সুতাদা বাইরে ওই সুতার থেকে বাপ দাই বলে নবীরে কয় মইরা বলে বুঝছে বলে মানে শুনে বসে নাউজুবিল্লাহ সিলাই কোন কি লাগে ঠান্ডা আছে আজকে নাইটটা মনের মতন পাইছি ঠান্ডা মিলাই গোয়া কইতাছি কথা কোন ঠিক না বেশি আপনারা কি কষ্ট হইতেছে বাসি তাহলে আমার নবীর বিরুদ্ধে কথা কইলে আরে বেটা আমারে গালি দে যায় কথা আমি গত পরশুদিনে কইছি সুন্দরগড়ের এক মতবিনিময় সবার মধ্যে যদি কেউ আমাকে গালি দেয় এখন রিপ্লাই করে দেবে আমি কিন্তু কইছিলাম যে রিপ্লাই করবা যে আপনার আম্মাকে আমার সালাম দিয়েন। এখন যদি কেউ এই মুহূর্তে কেউ যদি মনে করেন আমার গালাগালি করে রিপ্লাইয়ের মধ্যে লেখবেন শুধু মোমবাতি আমাদের সুন্নি জোটের যত আছে প্রতীক আছে একতারা আছে এরপরে আপনার চেয়ার মার্কা আছে মোমবাতি আছে যে আসলে যেটা দিব আপনারা এটার ইচ্ছা আমাদের প্রমাণ করবেন কথা বলা ঠিক নেবেন রাজি আছেন না রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ আমরা সুন্নি রেখে এখন দুই এই সাথে আওয়াজ করে বলতো এই আওয়াজ করে বল আমরা কি আজকে মাহফিল থেকে খারাপ লাগতেছে? আমি এখন শুনলে হাতি কথা ডাস দিছি উঠতে যেতেছে ঠিক আছে মারহাবা জোরে গল আর জোরে মারহাবা। আমার যদি গালি দেন আমি কিচ্ছু কইতাম না কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি যাই না মিশা কথা কও না তাইলে তাহির কিন্তু ভালো করেছি আমি কি বাজার মাইকা যাই না ফেলে সর্বোচ্চ আমার হইতে পারে নিয়ে বাইরে ফেলতে পারে মেরে ফেললে মনে করবো যে আমার হায়াত এতদিন পর্যন্ত ছিল কেউ আমাকে মেরে আমাকে আঘাত করে বুঝবো যে এটা আমার তকদিরে লেখা ছিল। আমি নবীর জন্য নবীর প্রেমের জন্য সব যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নিয়ে এই কথা বলি কথা বলে ঠিক আমি এগুলো আই ডোন্ট কেয়ার আমি কোনো এগুলো পরোয়া করি না। আজকে না আজ থেকে প্রায় 22 বছর আগে থেকে আপনারা খেয়াল করতেছেন যে আমি কিন্তু কারোর চোখের দিকে তাকায় কথা বলি না আমি নাম চক্ষুকে ভয় পাই না। আমাদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালা সবুজ গম্বুজের দৃশ্য মুবারক কথা বলে ঠিক না সুন্নিরা কি এখন দুই না এক? পীর মাশায়েখ কি দুই না এক? যদি আপনাদের সাথে আমাদের কোনো শরীর আকীদা আমার মতো কোনো প্রবলেম থাকে আমাদের সাথে আপনারা বসেন বসে সমাধান করেন কথা বলেন ঠিক না আর খানকাই বসে থাকার সময় নাই। আরে খানকাই বসে থাকার দিন শেষ। আমার শাহজালাল রেজভী মাওলানা বাংলাদেশ কথা বলেন ঠিক না রাত করে আপনার এটা উঠতে লাগে আমি আজকে দর্শি বালা দিলে আমি শুরুতেই ওয়াজটা দর্শি সময় গেলে সাধন হবে না গড়ি কাটে ফেলছে বাচ্চা বলে কবরে গেলে বুঝবা আর আইকারটা না নদী ছাড়া কবরে কেউ আপন হইতো না কথা ঠিক না বেড়ে আর যারা কই কবরে যাওয়ার পরে জিগাইব তোমার দলের নাম কি এরা জিগাইবেন তোর জন্মের ঠিকানা কি নবী স্বপ্নে গেছে না বাস্তব জোরে জোরে আমার নবী আল্লাহ পাককে সচক্ষু মুবারকে দেখছে কি দেখে নাই? মেরাজ থেকে উম্মতের জন্য কয় ওয়াক্ত হাদিয়া আনছে এগুলো কি অস্বীকার করতে পারবে? আমল আমল করো নামাজ নামাজ করো যিনি ঈমানের মূল তার নমানো তারা যারা ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে না এদের আমল করতে করতে কপালে দাগ ফালাইও কাজ হবে না দৈত্যা নয় কারণ নবী কি মেরাজে গেছেন আল্লাহ নিয়েছেন ও বন্ধু কেন নিয়েছেন? কারণ আমার নবী হলো হাবিবুল্লাহ কথা কোন ঠিক কিনা? যে ফুলানা
আমরা উঠবো যাতা মনে করবেন যাইতে পারতেন আজকে আজকে বিদায় বেলা সব প্রেমের একটা ঢেউ খেলবো জিকির দিয়া কথা বলেন রাজি আছি না নাই বন্ধুরে ও যুবকের দল আমার নবী আপনার নবী কই জিবরাইল রে আমি তাকায়া দেখতেছি কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায় না মুসা নবীকে রওজা মুবারকে জিন্দা না মরা এখন প্রশ্ন হলো হুজুর আমার আল্লাহ অন্য কোন নবীর বরাবর নবীর নেই নাই মুসা নবীর রওজা মুবারকের বরাবর কেন রূপম্যাপটা বানাইলো এবার একটা উত্তর হলো মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করছেন আল্লাহ দেখা দেয় না আমার নবীর এই রাস্তা দিয়া মুসা নবীর দেখাইতেছে ও মুসা নবীরে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আমি বললা কারে কয় ঠিক কিনা রে বাবা মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহর হাবিবকে আমার আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ ইমামতি করলেন আমার নবীর পিছনে 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে মুক্তাদি হয়েছেন এরপরে আমার নবীকে নামাজ শেষ করি প্রথম আকাশে গেল দ্বিতীয় আকাশে গেল তৃতীয় আকাশে গেল চতুর্থ আকাশে গেল সবাই বলে মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা তশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা তশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা একটু দুই হাত তুলে বললে কি গুনাহ হবে মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা তশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা তশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে কি বুঝাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার জিবরাইল আলাইহিস সালাম গেলেন সিদরাতুল মুনতাহা এই পর্যন্ত ওয়াজটা বুঝাইলাম শরীয়তের আলোচনা কইরে ফেলাইলাম চালাকি কইরা শরীয়তের ওয়াজটা হলো জিবরাইলে কয় নবী চলেন আল্লাহর দরবারে নবী আমার রাজি হইয়া গেলেন মাঝপথে যাইয়া বলে নবী গো আমি আর পারতাম না আমার কাছে রিসিভ করার জন্য চান্দি না কাঠের ফুলা এসে যদি কইতো আমরা সামনে যাইতে পারবো না বিপদ আছে আমি জীবনও প্রেম ঢুকতাম না জিবরাইল কয় নবী গো নবী গো নবী গো আপনি চলেন নবী রওনা হলেন জিবরাইল সাল্লাম সিদরাতুল মুনতাহা যায় কয় আমি আর পারতাম না একটু সামনে গেলে আমার 600 ডানা জ্বললা পুরা সারকার হয়ে যাবে জিবরাইলের একটা ডানা দুনিয়ার সব পৃথিবীটা বিছানা হয়ে যাবে এই রকম 600 ডানা এত বিশাল ডানা লইয়া কয় নবী গো আমি যদি সামনে যাই আমার 600 ডানা জল্লা পুরা শেষ হয়ে যাবে আমার নবী বলিয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা তুমি যদি যাইতে না পারো আমার কিছু কইয়া দাও তোমার লাগি আল্লাহর দরবার থেকে কিছু হাদিয়া আনতাম নি তার মানে বোঝা গেল জিবরাইলের যেখানে শেষ আমার নবী সেখানে শুরু ওই মৌলবীরা আল্লাহ বুঝায়া দিছে ও মৌলবীরা রে তোরা যে কস জিবরাইল সামাইলে নবী জানছে নবী গায়েব জানে না জোরে কোন নবী জানে কি জানে না জানাইছে কেডা কার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে এই পর্যন্ত মৌলবী শরীয়ত কইয়া বইয়া দিছো এখন মেরাজ আছে আল্লাহ নবীরে নিয়ে গেছে জিবরাইল এখানে আসেননি তাইলে গোপনে গোপনে কত কথা কইছে রে প্রেমর বাবা এই প্রেমের যে সন্ধান আশেক বিনে কেউ জানে না কথা বলেন ঠিক কিনা ওরা
সুন্নিরা নবীর দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সুন্নি কথা কোন ঠিক কিনা? গর্ব করে বলি আমরা সুন্নির ঘরের সুন্নি কথা বলেন।